রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে তোমাদের সাথে আমি কথা বলবো হোন্ডা সিভিআর র্যাপসন নিয়ে। 2025 সালে তোমরা যারা যারা হোন্ডা সিভিআর র্যাপসন নিতে চাও অবশ্যই ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কথা বলবো এই বাইকের মিটার নিয়ে। এই বাইকের মিটারটি হচ্ছে তোমার ফুললি ডিজিটাল, এর মধ্যে কোনো অ্যানালগের কোনো সিস্টেম নাই। আর সামনে পিছে তোমরা দেখতে পারতেছো, সামনে এটার ব্যবহার করা হয়েছে এবিএস ব্রেক, পিছেও ব্যবহার করা হয়েছে এবিএস ব্রেক। তার জন্য এটা হয়ে গেছে ডবল এবিএস ব্রেকার। আর তার সাথে সাথে তোমরা বন্ধুরা এর সাউন্ড শোনো, এর সাউন্ড কোয়ালিটি কতটা অ্যাগ্রেসিভ। এর সাউন্ড কোয়ালিটি খুব অ্যাগ্রেসিভ, কিন্তু 2018 মডেলের যে সিভিআর র্যাপসন আছে তার তুলনায় এর অ্যাগ্রেসিভ সাউন্ডটা একটু কম, যেহেতু এটা ইন্দোনেশিয়ান ভার্সন। যদি এটা আবার তোমার থাই ভার্সন হতো তাহলে এটার সাউন্ড আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ হতো। তো যাই হোক, এখন আমরা কথা বলবো এই বাইকের স্পিড পারফরমেন্স নিয়ে। এই বাইকের স্পিড পারফরমেন্স সর্বোচ্চ তোমার হচ্ছে 149.9, যেহেতু এটা 150 সিসির একটা বাইক। আর তার সাথে সাথে এর চাকার কথা যদি বলি তাহলে এর চাকা হচ্ছে তোমার পিছের চাকা 150.60, সামনের চাকা হচ্ছে 140.50। আর তার সাথে সাথে তোমরা যারা 5 ফুট 3 ইঞ্চি বা 5 ফুট 4 ইঞ্চি আছো তাদের জন্য এই বাইকটা হচ্ছে তোমার ফুল কমফোর্ট, কারণ যেহেতু বাইকটা একটা স্পোর্টস বাইক, এটার জন্য এটা একটু, যারা তোমরা 5 ফুট 3-4-এর মতন আছো তাদের জন্য এটা পারফেক্ট। আবার যারা 5 ফুট 3-এর নিচে, যেরকম 4 ফুট 9, 5 ফুট, তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে এই বাইকটা নিয়ে। কিন্তু এই বাইকের আমি যদি বলি, এই বাইকের স্পিড, তারপর হচ্ছে তোমার এই বাইকের লুক, এই বাইকের তোমার হচ্ছে যে পরিমাণে মানুষদের, তোমার আশেপাশে যারা আছে সবাইকে অনেক পরিমাণে তোমার বাইকের দিকে সবার নজর আসবে। কারণ হচ্ছে এটার কালারটা হচ্ছে তোমার অরেঞ্জ, তার মধ্যে হচ্ছে হালকা সাদা। তো এই বাইকের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা নিয়ে তুমি যতই কর্নারিং করো এটা নিয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যেহেতু এটা একটা স্পোর্টস এবং ফ্রি বাইক। তো এটার জন্য হচ্ছে তোমার এই বাইকের কোনো সমস্যা হয় না। এইটা নিয়ে খুব সহজেই বাইকটাকে নিয়ে খুব ভালোভাবে স্পিড রানিং করা যায়। আর এটার যদি আমি ফুয়েল ক্যাপাসিটির কথা বলি, এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর এটার গিয়ারের কথা যদি বলি তাহলে এটার গিয়ার হচ্ছে তোমার ছয় গিয়ার। দেখো অন্য বাইকের সাথে আমার বাইকটাও রাখা, তো দেখো ওই দুইটা বাইকের তুলনায় আমার বাইকের লুকটা কত অ্যাগ্রেসিভ আসে। তো তার মধ্যে আমরা আবার চা খেতে গিয়েছিলাম, টিএসসিতে চা খেলাম। চা খাওয়ার পর আমরা একটু বন্ধুদের সাথে একটু মজা করলাম, ওদিকে দাঁড়িয়ে একটু শয়তানি ফাজলামি করলাম। দেখো একটা চাকে দুজন মিলে খেলাম, তো এটা একটা দুষ্টামির ফলেই খেয়েছি। তো যাক, এই কথা না বলি, আবার আমরা আমাদের বাইকের কথায় ফিরে আসি। আর এছাড়া এই বাইকটির যে পাওয়ার আছে সে পাওয়ারটি হচ্ছে 17.1, আর এর ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে 14.1 নিউটন মিটার, 14.4 নিউটন মিটার, সরি। আর তার সাথে সাথে হচ্ছে এর কুলারের কথা যদি বলি তাহলে এটার মধ্যে শুধু এয়ার কুলার না, এটার মধ্যে এয়ার কুলার এবং অয়েল কুলার দুইটাই ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা একটা স্পোর্টস বাইক তার জন্য এটা অনেক বেশি গরম হবে, কিন্তু এটা কোনো তোমার প্রবলেমের বিষয় না। এটা সাধারণত স্পোর্টস বাইক হয়েই থাকে, অনেক বেশি গরম হলেও এটা অনেক জলদি তোমার অনেক তাড়াতাড়ি তোমার বাইককে ঠান্ডা করে ফেলবে, যেহেতু তোমার এটা স্পোর্টস বাইক। আমি যখন এই বাইকটা নিয়েছিলাম এই বাইকের প্রাইস ছিল 5.5 লক্ষ টাকা। তো এখন এই বাইকের দাম কমে গেছে, কমে 4,60,000 থেকে 70 হবে, এর বেশি হবে না। তো তোমরা যারা এই বাইকটি পছন্দ করেছো নিতে পারো, তোমাদের জন্য ভালো হবে আর এবং অনেক দিন ব্যবহার করতে পারবে। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন আরও বাইকের ভিডিওর জন্য।